ভাবুন তো, প্রতি বৃহস্পতিবার যে একটি সংখ্যার জন্য গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে, সেই সংখ্যাটাই যদি হঠাৎ উধাও হয়ে যায়। যে সংখ্যার উপর নির্ভর করে একটি সিরিয়াল চলবে না, বন্ধ হবে। যে সংখ্যার জন্য রাতের ঘুম উড়ে যায় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের। সেই টিআরপি যদি অনির্দিষ্টকালের জন্য প্রকাশ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বড় সিদ্ধান্তে এবার বদলে যেতে পারে পুরো টেলিভিশন ইন্ডাস্ট্রির খেলার নিয়ম। কিন্তু কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? এর ফলে কি বাংলা সিরিয়ালগুলোর ভবিষ্যৎ বদলে যাবে? আর অভিনেতা-অভিনেত্রীরা কি বলছেন? সব জানাব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন ফরেনিটা প্রার্থনা। আজকের সবচেয়ে বড় বিনোদন খবরে আপনাদের স্বাগত। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BRCA-কে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো খবর বা বিনোদনমূলক অনুষ্ঠানের টিআরপি প্রকাশ করা যাবে না। অর্থাৎ, প্রতি বৃহস্পতিবার যে টিআরপি চার্ট প্রকাশ হতো, সেটি আপাতত সম্পূর্ণ বন্ধ। এই নিষেধাজ্ঞা চলবে যতদিন না BRCA-এর লাইসেন্স নবীকরণ সম্পূর্ণ হচ্ছে এবং 2026 সালের নতুন টেলিভিশন রেটিংস পলিসির সমস্ত শর্ত পূরণ করা হচ্ছে। অর্থাৎ, বিষয়টি সাময়িক হলেও এর শেষ কবে হবে, তা এখনই স্পষ্ট নয়। টিআরপি এত গুরুত্বপূর্ণ কেন? এখন প্রশ্ন হল, টিআরপি বন্ধ হওয়ায় এত আলোচনা কেন? কারণ টিআরপি শুধু একটি সংখ্যা নয়। এটাই নির্ধারণ করে কোন সিরিয়াল জনপ্রিয়, কোনটি পিছিয়ে পড়ছে, কোন ধারাবাহিকের বাজেট বাড়বে, কোনটির সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যাবে। অনেক ভালো গল্প শুধুমাত্র কম টিআরপি এর কারণে মাঝপথেই শেষ হয়েছে। আবার অনেক সিরিয়াল বছরের পর বছর চলেছে শুধুমাত্র উচ্চ টিআরপি এর জোরে। তাই এই সিদ্ধান্তের প্রভাব যে বিশাল হতে চলেছে, তা বলাই বাহুল্য। স্বস্তিকা দত্ত কি বললেন? এবার আসা যাক অভিনেত্রী স্বস্তিকা দত্তের প্রতিক্রিয়ায়। বর্তমানে তিনি প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে অভিনয় করছেন। টিআরপি বন্ধ হওয়ার প্রসঙ্গে স্বস্তিকা স্পষ্ট জানিয়েছেন, তার কাছে টিআরপি শুধুই একটি সংখ্যা। তিনি বলেন, এর আগে এমন ধারাবাহিকেও কাজ করেছেন যেখানে 12 টিআরপি এসেছে। আবার বর্তমানে কম টিআরপি এর সময়েও তাদের সিরিয়াল 8 পর্যন্ত পৌঁছেছিল। তার মতে, একজন শিল্পীর পরিশ্রমকে শুধুমাত্র সংখ্যার মধ্যে বিচার করা ঠিক নয়। তবে দর্শক কি চাইছেন, সেটা বোঝার জন্য টিআরপি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রযোজক স্নিগ্ধা দের প্রতিক্রিয়া। অন্যদিকে প্রযোজক স্নিগ্ধা দে বিষয়টিকে তুলনা করেছেন পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে। তিনি বলেন, মনে হচ্ছে পরীক্ষা দিলাম, কিন্তু রেজাল্টই বেরোল না। বহু বছর আগে এমন পরিস্থিতি একবার তৈরি হলেও তখন খুব দ্রুত সমাধান হয়ে গিয়েছিল। তার মতে, টিআরপি এর ভালোমন্দ দুটো দিকই রয়েছে। কম নম্বরের জন্য ভালো গল্প বন্ধ হয়ে যায়। আবার টিআরপি না থাকলে বোঝাও যায় না দর্শক আদৌ পছন্দ করছেন কিনা। রঞ্জে বিষ্ণুর মতামত। অভিনেতা রঞ্জে বিষ্ণু বিষয়টিকে একটু অন্যভাবে দেখছেন। তার মতে, টিআরপি মূলত চ্যানেলগুলোর প্রতিযোগিতার অস্ত্র। এই নম্বরের উপর ভিত্তি করেই নতুন প্রজেক্ট শুরু হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, গানের ওপারের মতো অসাধারণ ধারাবাহিকেরও টিআরপি খুব বেশি ছিল না। তাই এখন টিআরপি ছাড়া চ্যানেলগুলোর প্রতিযোগিতা কিভাবে চলবে, সেটাই দেখার বিষয়। তবে ব্যক্তিগতভাবে তার কাজে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। টেকনিশিয়ানদের উদ্বেগ। তবে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন পর্দার পিছনের মানুষরা। ক্যামেরাম্যান, এডিট, লাইটিং টিম, টেকনিশিয়ানরা। কারণ প্রতি সপ্তাহের টিআরপি তাদের কাছে শুধু সংখ্যা নয়, বরং নিজেদের কাজের মূল্যায়ন। ভালো নম্বর এলে বাড়তি উৎসাহ মেলে। খারাপ নম্বর এলে কোথায় ভুল হচ্ছে, সেটাও বোঝা যায়। পরিচালক সুকমল নাথ কি বললেন? পরিচালক সুকমল নাথ জানিয়েছেন, এতদিন বুধবার রাত থেকেই সবাই চিন্তায় থাকতেন। বৃহস্পতিবার সকালে টিআরপি বেরোলেই যেন স্বস্তির নিঃশ্বাস। তার মতে, অনেক ক্ষেত্রেই টিআরপি একটি স্বীকৃতির প্রতীক। তবে তিনি আশাবাদী, এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না। শীঘ্রই আবার আগের মতো টিআরপি প্রকাশ শুরু হবে। এবার কি হতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, টিআরপি ছাড়া কিভাবে চলবে টেলিভিশন? সম্ভাব্য কয়েকটি পরিবর্তন হতে পারে। চ্যানেলগুলো ডিজিটাল ভিউয়ারশিপে বেশি গুরুত্ব দিতে পারে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা গুরুত্ব পেতে পারে। সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগতে পারে। গল্পের মানের উপর বেশি জোর দেওয়া হতে পারে। তবে এগুলো এখন শুধুই সম্ভাবনা। বাস্তবে কি হবে, সেটাই দেখার। একটা বিষয় পরিষ্কার, টিআরপি শুধু একটি সংখ্যা নয়। এটি বহু মানুষের জীবিকা, অনুপ্রেরণা এবং একটি গোটা ইন্ডাস্ট্রির অর্থনৈতিক ভিত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলা এবং ভারতীয় টেলিভিশনের চিত্র কতটা বদলে দেয়, সেদিকেই এখন নজর সবার। আপনাদের কি মনে হয়, টিআরপি বন্ধ হওয়া কি ভালো সিদ্ধান্ত, নাকি এতে ক্ষতি বেশি হবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং টেলিভিশনের সব বড় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।